ইদ্রিস নবী একজন নবী ছিল। উনি একদিন আজরাইল তোমার লোকে দুস্তি ফারতাম মন নাই। সুবহানাল্লাহ কোন না কেন? আজরাইলে কয় দুস্ত ওনার যেটা অন টাইম এলে কিন্তু হ্যাসরান দেয়ালায় দুস্ত আনার যায় তাই বইলে কিন্তু রাখতাম ফারতাম দুস্তি ফারতেন পারে মনে ধরলে ফারতেন। আপনি নবী, আমি তো আর কিছু কইতাম পারতাম না, তবে টাইম হইলে ভাই সাহেব সান ভাই কয় আমি কি তোমার কইছি যে আমি সারের লেগে তোমার লোকে দুস্তি ফাতাম, তো সার্চ না চাইলে বাঁচতেন না চাইলে তো আমারও দুস্থ বানাইবেন তা আর বিচাইরা পাইছেন না কেউ। আমার তো কামি হইলো মানুষ মাইরালাও, তা আমারে আপনি দুস্থ বানাইবেন কেতে? একটা উদ্দেশ্য নিছি। কয় কি? কয় মরণের আগে আমার তো মৃত্যু একদিন হইবই, তো তুমি তো জানো আমি কমালা মরাম, আমি তো জানি না, তোমার তো আল্লাহ কইব, তো মরণের আগে 3টা ডাক দিও আমারে। ইদ্রিস ভাই সাহেব 3 মাস, ইদ্রিস ভাই সাহেব 2 মাস। আরো ঘটনা আছে, চা খাইতে গিয়া সেটা এবার তো নিজের টেহা দিয়ে এই জীবনে চা খাইছে কোনো প্রমাণ নাই, তো চা খায় কেমনে? গিয়া সেরা দেখে যে করিমে বইয়া বইয়া চা খায়। গিয়া করি তুই দিয়ে এখনো বইয়া রইছ, কত কই বইয়া থাকতা? পশ্চিম বাজারও দি তোরে মুখ লেছে ফোটাইয়া লালে লাল করে লাইতেছে। কয় আপনি নিজে দেখছেন? আর দেখছি। আমি তারে কইছি না রে অগুসর এমনি গালাগালি করিচ্ছা রে, করিমে শুনলে তোর কোলা মাথা মাথা ফিটটা ফাড়াই লইব। কয় ভাই সাহেব আপনি এই কথা আমি কইছি কি আমি তার ধরে লাইতাম বুঝতাম না। কয় 1 কাপ চা খান। কয় এই ডাল লাগিয়ে তো আচ্ছা চা খাওয়ানোর গিয়ে বানাইয়া বানাইয়া মিশা কথার কোনো দরকার আছে? তুমি না বিলে মুসলমান, তুমি না আব্বা মুসলমান, তুমি মুসলমান আব্বা, করছো কি তুমি? 1 কাপ চায়ের কাছে ইমানদারি বিক্রি করে দিলা, আরেকটার নামে মিশা কথা বানাইয়া বানাইয়া কইলা। গুনার পরিমাণ কমতাছে না বাড়তাছে? এই কথাটা আল্লাহ হাসরের ময়দানে জিগাইব, সকাল থেকে রাত পর্যন্ত তুমি কেমনে দিনটা কাটাইছো আমার কাছে জবাব দাও। সারাটা জীবনের হিসাব চাইব। আমি মুশতাক ফৈজি 54 বছর আমার। কত বছর আপনার? 72। আমার সভাপতি মামুনের আব্বা, ওনার বয়স হয়ে গেছে 72 বছর। আমারে যদি একদিনের হিসাব চায়, সত্য আমার কাছে যদি একদিনের হিসাব চায়, আমি চিন্তায় পড়ে যাব আমি কি হিসাব দেব। 54 বছরের হিসাব আমি কেমনে দেব রে? আমি যদি 54 বছরের হিসাব দিতে না পারি, মামুনের আব্বাই 72 বছরের হিসাব দিব কেমনে? কেমনে দিব বেড়া? 72 বছরের হিসাব একটা একটা কইরা যদি তোমারে ধরে, তুমি করবা কি? নবীজি একদিন বইয়া বইয়া কান্দে। ফাতেমায় গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আব্বা আপনি এমনি কান্দেন কে রে? ফাতেমা গো, আমার হাসরের ময়দানের কথা মনে পড়ছে। নবীজি কয় ফাতেমা, ও ফাতেমা, আমার হাসরের দিনের কথা মনে পড়ছে গো ফাতেমা, এর লাগি আমি কাঁদতে আছি। ফাতেমা কয় আব্বা, আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা হইল নিষ্পাপ, তাদের কোনো গোনা নাই। আব্বা আপনি কে রে কান্দেন? আপনার তো গোনায় নাই। ফাতেমা গো, তুই যদি বুঝদি হাসরের ময়দানটা কিরকম হইব, তুই যদি বুঝদি গো ফাতেমা, তুই আমার এই কথা জিগাইলি না হইলে আমি নবীর একটা চুলও ফাঁকলো না হইলে, যায় কয়েকটা চুল ফাঁকছে, চুলদি ফাঁকছে এই হাসরের ময়দান কিয়ামতের ময়দানের কথা চিন্তা কইরা আমার দাড়ি দিও ফাঁকলো না হইল গো ফাতেমা। কয়েকটা যে দাড়ি ফাঁকছে এই দিও ফাঁকছে আমার কিয়ামতের ময়দানের চিন্তা কইরা গো ফাতেমা। ফাতেমা ডাক দিয়া কয় আব্বা আপনার তো কোনো গুনাহ নাই, আপনার চিন্তা কি? আমিও তো চিন্তা করি না, আমার আব্বাই নবী, আল্লাহর নবী। মুচকে হাসি দিয়া কয় ফাতেমা,
কার আব্বা কি এটা কিয়ামতের ময়দানে যাচাই হবে না। যার যার হিসাব নিয়া সে পার হয়ে যাবে। আব্বা আমরা কি আমল করছি না? আমরা তো কম বেশি আমল আছে। নবীকে এই কথাটাই মুখে নিও না, এই কথাটা একবার বলছো আর বইল না। আল্লাহর হিসাব দিয়ে পার পাইবা, হিসাবের চিন্তা মাথায় আইনো না। দয়া কইরা আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেয়, ঠিক কিনা? হিসাব দিয়ে ভাবি যাবেন গা বেড়াও দো কি আমল করছেন আপনি। অহনো তো আসরের টাইমে না গেছে, আপনি যদি গোনা কবিরা ৬-৭ রয়েছে, সব তো একটাই না। মাগরিবের নামাজের টাইমে আপনি সারা মাত্র ধরাইছেন লইছেন, আজান ফিরে গেছে আপনি জান নাই। এশার টাইমে যখন বাইতাইছেন, আপনার ওয়াইফে আপনার স্ত্রী কইছে, নাগাইশের হুজুরে কইয়া গেছে নামাজ ছাইরেন না, ছাইরেন না। আমি ভাত রান্না করার সময় গরম পানি চুলাত বয়াই রাখছি, আমি আইনা দিতেছি বদনা দিয়া, আপনি অজুটা কইরা নামাজটা পইরা হতেন। তুমি কইছ আলো জুইরা দিলে টের ফাইলে হইল কি কষ্ট, বেশি নামাজ করিন না হইয়া গেছে গাতাইনে। নতুন নামাজ হইলে এইরকমে হয়, দম খাইয়া টম খাইয়া ফোদাইয়া মোদাইয়া বিড়ি টানতে টানতে গিয়া তুমি হুইটা লাইছ। আব্বা গোনা হইছে কয়টা, সোয়াব হইছে কয়টা। আবার কবিরায় আর যদি গোনায় সোয়াবে জাতাজাতি লাগে, তইলে ৭ জনের লোক একজনে কেমনে পারবো? ফজরের পরে দোয়ার সোয়াব নাই, গোনা আর দোয়াব নাই, ঠিক কিনা? ফজরের পরে দোয়ার সোয়াব নাই, কিন্তু গোনার দোয়ার অভাব নাই। এখন কবিরায় আর যদি এই ফরজে জাতাজাতি লাগে, একটা জাতা দিয়ে তো তলে হালাইব, সব তো একটা জাতার লোকে তলে ফুটে যাইব গা, ওটা গোনা আর গোনা। আর নবীজি কয় সারাটা জীবন হিসাব না দিয়ে বিলে একটা কদম লড়ন যেত না, তো জান্নাতে যাবেন কেমনে? লড়তেন তো পারতেন না, চুল ফরিমাম আফগান যাইতো না, তো লড়বেন কেমনে আপনি? জান্নাতে কেমনে যাইবেন আপনি? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি? বয়স হইছে, অহনদি টেটনামি গেছে না, চামড়া হোড়া হইছে, অহনদি ফাঁকনা কথা মুহেতে যারে উহি দিয়ে দিতেলাম। কি কারবার কি? আজরাইল আলাইহিস সালাম, যিনি মানুষের রূহ কবজ করবে, তার কি নাম? ওটাকে দরখাস্ত ইয়ে মুখস্থ করতেছে, কি নাম? কইতে পারতো না তো কি না। যে রূহ কবজ করে, মানুষের যে রূহ টাইম না নেয়, তার নাম কি? ইদ্রিস নবী একজন নবী ছিল। উনি একদিন আজরাইল তোমার লোকে দুস্তি ফাত্তাম বন্ধায় সবার আল্লাহ কন্যা কেন? আজরাইলে কয় দুস্ত ওনার যেটাই অন টাইম এলে কিন্তু হ্যাসরান দেয়ালায়, দুস্ত আনার যায় তাই বইলে কিন্তু রাখতাম ফাটতাম, দুস্তি ফাটতেন পারে, মনে ধরলে ফাটতেন। আপনি নবী, আমি তো আর কিছু কইতাম পারতাম না, তবে টাইম হইলে ভাই সাহেব সান ভাই কয় আমি কি তোমার কইছি যে আমি সারের লেগে তোমার লোকে দুস্তি ফাতাম, তো সার না চাইলে বাঁচতেন না চাইলে তো আমারও দুস্থ বানাইবেন, তা আর বিচারে পাইছেন না কেউ? আমার তো কামি হইলো মানুষ বাইরালাও, তা আমারে আপনি দুস্থ বানাইবেন কেতে? একটা উদ্দেশ্য নিছি। কয় কি? কয় মরণের আগে, আমার তো মৃত্যু একদিন হইবই, তো তুমি তো জানো আমি কমালা মরাম, আমি তো জানি না, তোমার তো আল্লাহ কইব, তো মরণের আগে 3টা ডাক দিও আমারে। ইদ্রিস ভাই সাহেব 3 মাস, ইদ্রিস ভাই সাহেব 2 মাস, মানে 2 মাস পরে আপনি কি করবেন? মারেন। এই ছেলে বসো, কি হইলো তোমার? উঠছো কেন? মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, তুই নমুনা দেখতেছ, তা কি চাই কি আছে? চুল পরিমাণ আফগান তলতে আটা শুরু করছে, বুঝুন হয়েছে বেয়াদ বইতেছে। মার হাবা কর, জোরে কর, আরো জুড়ে। তো ইদ্রিস আলাইহিস সালাম পায় আজরাইল আমার কিন্তু মনে করাই দিই,
মনে করাই দিলে আমি একটু রেডি হইয়া যাইতাম ফারাম, প্রস্তুতি নিয়ে যাইতাম ফারাম। 3 বার আমারে ডাক দিবা, মনে করাই দিও 3 বার, আমি যেন রেডি হয়ে জান্নাতে যেতে মৃত্যুর কুলে ঢলে পড়তে পারি। আজরাইল কয় ঠিক আছে, এদ্দুরা ফারাম, হায়াত দিতাম ফারি আর না ফারি এদ্দুরা ফারাম, আগে দিয়া মনে করাই দিতাম ফারাম। কয় তাইলে একটা কাম করো, 1 নম্বরে ডাক দিবা, 2 বার ডাক দিবা, 3 বার ডাক দিবা। কথা ঠিক? কয় হ কথা ঠিক। একদিন আইয়া ইদ্রিস আলাইহিস সালাম রে কয় ভাই সাহেব রেডিও। কয় কয় রেডি হইতাম? কয় টাইম শেষ। টাইম কথা করা টাইম ইদ্রিস আলাইহিস সমকাই হই, তোমার লগে কি কথা হইছিল? তোমার লগে না কত হইলো? 3 বার আগে দিয়ে ডাক দিবা, মনে করাই দিবা। বাসের কন্ট্রাক্টরে যেমন ডাক দেয়, যারা যারা জাফরগঞ্জ নামবেন রেডিয়ন কংসনগর ফাড়ি যে গেছি আছে, ডাক দেনিও। তো তুমি না আমারে 3 বার ডাক দেওয়ার কথা, তুমি আটকাই যখন রেডিও এইটানি দুষ্ট, এইরকম জানলে আমি তোমার লোকে দুষ্টিয়ে ভাবতাম নয়। আজ রে লোক ভাই সব দমকা তুমি কি করে গিয়েছেন? আমি তো ডাক দিছি, আপনি বোধহয় খেয়াল করছেন না। তুমি আমারে ডাক দিছ? 3 বারে তো ডাক দিছি। ফইলা ডাকটা কবে দিসলা? আপনি কি এখন সোজা না বাঁকা? আমরার মানুষ বুড়া হইলে কি সোজা থাকে না গুছা হয়? কথা কয় না রে, বাঁকা হয়নি রে, টান টান শরীরটা কেমনে জানি আটকা বেহা হইয়া যাই। আজ এলে কয় ভাই সাহেব, আপনি টাক সোজা সুন্দর একটা মানুষ আসলেন, সোজা মানুষটারে বাঁকা বানাই দিলাম, এইটাও কি ডাক হইছে না? যেই দিন সুজাতে বেহা হইছেন এই দিনে তো বোঝা দরকার এই দুনিয়া থাকার জায়গা না। পয়লা ডাক্তার তো হেরে আছে, সুজাতে যেদিন গুছা বানাইছি এটা তো 1 নাম্বার ডাক। আপনি বুঝেন নাকি রে? আপনি তো দুনিয়া দিয়ে পাগল থাকলে বুঝবেন কেমনে? দুনিয়ার থাহন যাইব, দুনিয়ার ডুব দেওয়ান যাইতো না। আমরা তো দুনিয়ার ডুব দিয়া লাই। আপনি একটা গাড়ি দরকার, ওকে ফাইন, আমার কোনো আপত্তি নেই, আপনি চলাফেরার জন্য আপনার সিকিউরিটি। যেমন আমি মুস্তাক হই যে আমার গাড়িটা কোনো বেড়াগিরি না, আমি কেউ কইও না যে আমার একটা গাড়ি আছে, আমার গাড়িটা লাগবো, ওয়াশ করতে হলে আমার গাড়ি লাগবে, এটা বেড়াগিরির কিচ্ছু নেই। তাহলে গাড়ি একটা দরকার, গাড়ি কিনছি আমি, মনে করেন এখন যদি আমি কুদ্দুর 15 দিন পরে একটা নতুন গাড়ি আইলে 2 দিন পরে একটা গাড়ি বদলাই, আল্লাহ তো আমার ছাড় দেবে না। তোমার একটা গাড়ির দরকার, তোমার দিচ্ছি, তুমি 15 দিন পরে নতুন নতুন গাড়ি কিনো, এহাই গুতায় তোমার জায়গাতে তো আমি হাতটান ধরা খেয়ে লিখি দেব, ঠিক নিও। আপনি একটা বাড়ি দরকার, বাড়ি করেন, আপত্তি নেই। আপনি গাড়ি দরকার, গাড়ি কিনেন, বাড়ি দরকার, বাড়ি করেন। সাবধান সাবধান, আমরা তারার মতো এই কাম কইরেন না। বাংলাদেশের মানুষের ভোট লইয়া বাংলাদেশে তুমি মন্ত্রী এমপি হইয়া তুমি বাড়ি বানাও কানাডা আর মালয়েশিয়ায় গিয়া, ঠিক কিনা? তুমি কতটা বাটফা? ভোট নিলা বাংলাদেশের মানুষের, নেতা হইলে বাংলাদেশ, মন্ত্রী হইলে বাংলাদেশ, এমপি হইলে বাংলাদেশ, বাড়ি বানাও গিয়া কানাডা মালয়েশিয়া, টেহা জমাও দিয়া সুইজারল্যান্ডে। এই দেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা বলো? মস্কারা আমরা তাদের সহজ সরল ভাইয়া মনটা যা, আমরাও একটু বিকল্প দেখ, সারাদিন বেদাইয়া লজেন দিলে ওই লজেনটা মিডা পড়ছে, তার যে বেদাইছে এটা বুঝলে নাই। খাচ্ছ তোমরা কম খারাপ, বুটের আগের দিন টিহা খাইয়া বুট বেছে গাড়া, ইন্ডিয়ার তারা ইয়া বেছে না, মালয়েশিয়ার তারা ইয়া বেছে না, আমরা ঠিক কিনা খাও? গরুর মাথা বেচা হয় বাংলাদেশে 5,000 টাকা, আর মানুষের মাথা বেচা হয় আগে যাইতে 500। তুমি গরুর চাইতে, শিয়ালের চাইতে, কুকুরের চাইতে আমরা নিকৃষ্ট হয়ে যাচ্ছি, ঠিক কিনা? এই জন্য 1,500 বছর আগে নবীজি কইছি, কোরআন শরীফ আয়াত নাযিল হইছে, কইলে রে সবাই কোরআনে ঢোকার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া লও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل আল্লাহ কয় ও সিংহারি খোলার মানুষ গভীর মনোযোগ দৌড়ে দৌড়ে এসেছ কর্তৃপক্ষ তোমাদের জন্য বিরাট বড় মাঠ দিছে তারপরও তোমরা মাঠের চাইতে আরো ধারণ ক্ষমতার চাইতে বেশি লোক চলে আসছো আমি আল্লাহ খুব খুশি হইছি রে মানুষ যখন মাহফিলও যাইতে চায় না কোরআনের কথা শুনতে চায় না তোরা যে আইসত আমি ফেরেশতারে ডাক দিয়া কইতাম পারি যেই দিন আমি কইছিলাম মানুষ বানায়াম তোরা যে ফেরেশতারা না করলি সিংহারি খোলা কুদুর সুহি দিয়া চাইয়া কি কারবারটা যাইতে আছে ফেরেশতারা কয় আল্লাহ সুহি দেম কি হতাম আমরা তো হ্যান হয়ে আসি কয় কি দেখতে আস কুহুদা মানুষের মতো মানুষ আর গেটের কাছে তো একটা ফেস্তাই গেরইছে মানুষে কই দেখ সত্যি কয় হ দেখতে আইসি কই এই মানুষটি তো বানাইতি না করছিলি তোরা তো কইসলি এই মানুষ বানাইয়েন না এখন কি বুঝো আমরা তো ব্যাক কল আমরা কি হে আহল ফতার আসেনি এমনি যে মানুষ আইয়া পড়ব শীতের ভিতরে আমরা তো বুঝিয়ে না সুবহানাল্লাহ কইতেন না আমরা লইয়া আল্লাহ গর্ব করে দেখছো আমার বান্দার নমুনা দেখছো তারাও আরাম বুঝে তারাও বুঝে আরাম তার ওই আইটা রে রাস্তা খারাপ রিক্সা গাড়ির রাস্তা নাই এই আইটা করতে করতে আইয়া পড়ছে রে মাহফিল মানুষ চিনছ না হলো এই মানুষ বানাইতে না করছি না আমি মানুষ বানাইছি দেহ আমার মানুষটি কি মানুষ সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ ডাক দেয়া কয় শোনো দুনিয়ার ভিতরে একদল মানুষ হয়ে গেছে এমন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদেরকে আল্লাহ মন দিছে বুঝ নাই ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা তাদেরকে চোখ দিছে তারা দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তাদেরকে আল্লাহ কান দিছে তারা শুনে না আল্লাহ মানুষে কই আমরা এটা কি মানুষ মন আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আল্লাহ আপনার যদি কি মানুষ করনি এটা আবার কি মানুষ আল্লাহ আমি কি কইছিনি মানুষ বেড়া কত এটি কিতা কৌলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহতে কি জানোয়ার আল্লাহ কারে না জানোয়ারের কিছু বুঝ আছে রে বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা মনটা দেওয়ানের পরেও তুমি বুঝো না শক্তি দেওয়ানের পরেও তুমি দেখো না আব্বা কান্দি থাকার পরেও তুমি কোরআনের কথা শুনতে চাও না আল্লাহ কয়তে জানোয়ার না জানোয়ারের তে আরো খারাপ নাউজুবিল্লাহ বলবেন না আসেনি এরকম বাংলাদেশ